কৃষ্ণগড়ে কদিন আগে জগদ্ধাত্রী পুজো হয়েছে, শান্তিপুর নবদ্বীপে রাস হয়েছে। উৎসবের মেজাজে মানুষ ছিল। সেই উৎসবের মেজাজটা, গণতন্ত্রের শ্রেষ্ঠ উৎসব ভোট, উৎসবের মেজাজে মানুষ ভোট দিয়েছে। দেখুন, একটা দল 34 বছর ক্ষমতায় ছিল, সে দলটা 24টা ওয়ার্ডে নিজের প্রতীকে প্রার্থী দিতে পারেনি, তার শরিক দলের প্রতীকেও প্রার্থী দিতে পারেনি। তাদের অভিযোগ নিয়ে খুব একটা কিছু বলার প্রয়োজন আছে? আর ভূতের মুখে রাম নাম, 34 বছর ধরে ভোট লুট করেছে, মারধর করেছে, অত্যাচার করেছে, মানুষকে ভোট দিতে দেয়নি। আর সিপিএমের কর্মী বুথ আপনারা তো ঘুরেছেন, মনে হয় কৃষ্ণনগর ঘুরেছেন তো, আজকে ঘুরলে আপনারা কোথাও পেয়েছেন সিপিএমের কর্মী সমর্থক মানুষ? নিশ্চয়ই সিপিএম আছে, কংগ্রেসও আছে, সংবাদপত্রের পাতায় আছে, টিভির ক্যামেরায় আছে, ইলেকশন কমিশনের দরখাস্তে আছে, কখনো আদালতের বারান্দায় আছে। ভোটারদের মনেও নেই, ব্যালট বাক্সেও নেই, ইভিএম মেশিনেও নেই। সন্ত্রাসের আমাদের একটা অফিস 21 নম্বরে ক্যাম্প অফিসে ভাঙচুরের একটা চেষ্টা হয়েছিল, সাধারণ মানুষ তাড়া করেছিল, আমি জানি। 100% শান্তিপূর্ণ। হাসপাতালে ভর্তি হয়েছে জানা নেই, কারোর প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে জানা নেই। এখন সিপিএমের দপ্তরে শুয়ে শুয়ে কেউ যদি নিজের নাককে ঘুষি মারে, আমি জানি না। আর 24টার মধ্যে কটাতে? 24টাতে 25টা জেতানো আমাদের সম্ভব নয়। 24টাই কৃষ্ণার মানুষ কি আশা করবে জেতার পরে? একটা বোর্ড ছিল, উন্নয়ন চলছিল, তবে 34 বছর বামফ্রন্ট শাসনে, জ্যোতিবুদ্ধের শাসনে শ্মশান বাংলা হয়ে গিয়েছিল গোটা বাংলা। কৃষ্ণগড় তো মঙ্গল গ্রহে নয়, কৃষ্ণগড়ও শ্মশান প্রায় করে দিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তার ইতিবাচক উন্নয়ন দিয়ে শ্মশান বাংলাকে সোনার বাংলা করার চেষ্টা করছেন, লড়াই করছেন, এগিয়ে নিয়ে যাচ্ছেন। কৃষ্ণনগর এতদিন বাদে সেই ইতিবাচক লড়াইয়ে 100% অংশীদার হবে। আমাদের বিধায়ক আছে, আমাদের সাংসদ আছে, আমাদের জেলা পরিষদ আছে, পৌরসভাটাও আমাদের হবে।